আবারও না ফেরার দেশে চলে গেলেন জাতির আরেক শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একলাস উদ্দিন আকন্দ। বীর মুক্তিযোদ্ধা যে মারা গেলেন উনি আপনার কি হয়? আমার বাবা। ওনার পুরা নাম? বীর মুক্তিযোদ্ধা একলাস উদ্দিন। আচ্ছা, আপনারা কয় ভাই কয় বোন? আমরা 5 ভাই 3 বোন। আপনার মা আছেন? মা আছে আমার। তাহলে আপনাদের উনি রেখে গেছেন 5 ভাই 3 বোন এবং স্ত্রী। হ্যাঁ, ছোট ছেলে। কি নাম আপনার? আমার নাম আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর। আপনি কি করেন? এক মাদ্রাসার শিক্ষক। দায়িত্ব পালন করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একলাস উদ্দিন আকন্দ গতকাল 7 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার বেলা 11টা 30 মিনিটে চুচুয়ামারা দিঘি গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাকে শেষবারের মতো দেখবার জন্যে এবং তার রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন অনুষ্ঠানে যোগ দিতে শত শত মানুষ ছুটে যান মরহুম এই বীরের বাড়িতে। বিকাল 5টায় রাষ্ট্রের পক্ষে নেত্রকোনা সদর উপজেলা এসিল্যান্ড মহোদয় এবং নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত মহোদয়, মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ড এবং মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা সদর উপজেলা ইউনিট কমান্ডের উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ মরহুম এই বীরের নিথর দেহটিকে মুক্তিযুদ্ধের পতাকা এবং লাল সবুজের পতাকা দিয়ে ঢেকে দিয়ে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই অনুষ্ঠিত হয় একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্র কর্তৃক দেয়া সর্বোচ্চ সম্মান গার্ড অব অনার অনুষ্ঠান। অনার গার্ড বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একলাস উদ্দিন স্মরণে রাষ্ট্রীয় মর্যাদার সালাম পরিদর্শন করবে। সশস্ত্র সালাম। Honor guard, rest on your arms. Reverse. Honor guard, left hand. And right hand. Honor guard, উপস্থিত সকলে আমাদের সাথে কিছুক্ষণ নীরবতা পালন করব। জনসাধারণ আমাদের সাথে শরীক করতে পারেন। আপে শুরু হবে, আপে শেষ হবে। অনার গার্ড বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একলাস
স্মরণে রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। অনার গার্ড অস্ত্র নামাবে। অস্ত্র নামাব। অনার গার্ড কাঁধে অস্ত্র নিবে। কাঁধে অস্ত্র। অনার গার্ড বিরতি করবে। অনার গার্ড উল্টা ঘুর। এরপর জানাজার নামাজ শেষে মরহুমের বাড়ির কাছে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে এই বীর তার স্ত্রী, 5 ছেলে এবং 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহীদের রেখে যান। আমরা শুভ্র টিভি চ্যানেলের পক্ষ থেকে মরহুম এই বীরের আত্মার মাগফিরাত কামনা এবং তার রেখে যাওয়া পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করি।